আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যাডভার্টিকাতে কাজ করতেছি, বর্তমানে কিন্তু আগের যে মেথডটা ছিল ওই মেথডে এখন কিন্তু আর কাজ হচ্ছে না, সবাইকে ব্যান দিতেছে। সো আমি দেখি ওইটা নিয়ে কাজ করতেছি, যেন আমরা নতুন মেথড নিয়ে কাজ করতে পারি। তো একজনের কাছে আমি একটু শিখতে চাইছি, উনি বলছে শিখাবে। তো যদি উনি অনুমতি দেয় তখন আমি আপনাদের শেখাতে পারবো। তো আপাতত আমি দেখি শিখতে পারি কিনা। তো এই সময়টায় আপনারা অনেকে চাইছেন যে অল্টারনেটিভ কোনো কাজ আছে কিনা। তো অল্টারনেটিভ হিসেবে আমরা এই 5 সার্ভেতে কাজ করতে পারি। এটাতে আপনার একটা সার্ভে তো ইজি, আর বাকি 4টা সার্ভে করলেই হয়ে যায়। তো এখানে জাস্ট কিছু নিয়ম আছে, কিছু নিয়ম মেনে চললেই আপনার কাজটা হয়ে যায়। তো যারা সার্ভে সম্পর্কে জানেন না তাদের একটু ইউটিউব দেখে সার্ভেটা শিখে নেবেন, বা আপনারা যদি চান আমি নিজে ক্লাস নিয়ে শিখিয়ে দিব। বাট আজকে আমরা কীভাবে 5 সার্ভেতে কী টেকনিকগুলো অবলম্বন করে আমরা উইন্ডোটা নিয়ে আসতে পারি সেটা দেখাবো। কারণ 5 সার্ভেতে কিন্তু এখন আর ইনস্ট্যান্টলি পেমেন্ট দিচ্ছে না কোথাও থেকে। তো এখানে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো করে আমি আপনার উইন্ডোটা পাইতেছি ইনস্ট্যান্টলি। তো এখন দেখি টেকনিকটা আপনারাও ইউজ করেন, যদি পারেন, যদি আল্লাহর রহমত হয় তাহলে আপনারাও ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি পাবেন। তো এখানে বেশিক্ষণ সময় দিতে হয় না, $5 হতে বেশিক্ষণ লাগে না। আপনারা যদি এক্সপার্ট হন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো আমরা চলেন কীভাবে আপনার সেটিং করবেন, আপনার ব্রাউজারটা কীভাবে সেটিং করবেন, কীভাবে কাজ করবেন, এগুলো সম্পূর্ণ আলোচনা করি। তো এখানে আমার গ্রুপে অনেকে আছে যে বলতেছে ভাই আমার তো সার্ভে হচ্ছে না, কারণ হলো আপনার সার্ভে পারতেছেন না। যেমন এখানে অনেকে আছে যে আপনার এই যে এরকম একটা পিক দিতেছে, যে এগুলো যারা আপনার সার্ভে করেন তারা জানেন। এটাও কিন্তু বাংলাদেশ থেকে উনি ঢুকছে, যার কারণে ওনার সার্ভেগুলো আসতেছে না। তো আমি ওদেরকে একটা টেকনিক বলে দিয়েছিলাম, বাট ওরা পারে নাই, অভিজ্ঞতা কম আর কি। তো এগুলাতে পরে আমি আবার নতুন টেকনিক আনবো, বাট আজকে আমরা 5 সার্ভে নিয়ে আলোচনা করি। তো এক্ষেত্রে আমাদের প্রথমে কী লাগবে, প্রথমে আমার ব্রাউজার লাগবে। যেমন আমি এখানে মোর লগইন আছে, মোর লগইনে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব। তো আপনারা কিন্তু বারবার আমাকে আপনারা করেন, টেলিগ্রামে নক করেন বা এটা পারতেছি না ওইটা পারতেছি না, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমাকে কোয়েশন করতে হবে না। তো আমার একটা আইপি লাগবে, আমার কানাডা আইপি লাগবে একটা, কারণ কানাডা থেকে আপনার সাকসেসটা বেশি আসতেছে। ইউএসএ থেকে করতে পারেন, বাট সাকসেসটা একটু কম হবে, কারণ ইউএসএ তো সবাই আমরা কাজ করি, এই জন্য সাকসেসটা কম হয়। তো আমরা কী করবো, এখান থেকে একটা নিউ প্রোফাইল নেব। একটা নিউ প্রোফাইল নেওয়ার পর এখানে দেখেন কুইক সেটিং আছে, অ্যাডভান্স ক্রিয়েট আছে, আর একটা হলো বাল্ক ইনফরম্যাট। তো আমরা অ্যাডভান্স ক্রিয়েটে যাব। তো আমাদের প্রথম কাজ হবে এখানে, তো দেখেন উইন্ডো সিলেক্ট করা আছে আমার, তো আমরা উইন্ডোতেই কাজ করবো, সমস্যা নাই। আর এখানে ক্রোম সিলেক্ট আছে, এগুলো অটোমেটিক নিয়ে যাবে, সমস্যা নেই। এখানে দেখেন ইউজার এজেন্ট, তারপরে দেখেন ইউজার এজেন্ট আছে, এখানে আপনি জাস্ট 1-2টা রিফ্রেশ দিয়ে নেবেন। এখানে ওদের ডিফল্ট যে ইউজার এজেন্টগুলো আছে ওগুলো চলে আসবে আর কি। তারপরে নিচের দিকে যাবেন, এখানে দেখেন প্রক্সি আছে, তো আমাদের নিউ প্রক্সি অপশনটা থাকবে। আর এখানে নো প্রক্সি জায়গায় এখানে আপনার ক্লিক করলে SOX 5। তো SOX 5-এর পর এখানে দেখেন আপনাদের এই যে এখানে প্রক্সি সার্ভার যেটা আছে, এখানে আপনার হোস্ট অ্যান্ড পোর্টটা ইউজ করতে হবে। তো আমরা যদি একটা আইপি নেই, যেমন আমার এখানে একটা আইপি আছে, তো আইপির এই অংশটা হোস্ট, তারপরেরটা হলো পোর্ট। তো আপনাদের আইপিটা এরকম হবে না, অন্যরকম হতে পারে। তারপরে আমার এখান থেকে একবারে এতটুকু হলো আমার ইউজার নেম। তারপরে এটা হলো আমার পাসওয়ার্ড। তো আপনারা ইউএসএ বা কানাডা স্ট্যাটিক আইপি নেবেন, স্ট্যাটিক আইপি দিয়ে ভালো কাজ হবে, স্ট্যাটিক আইপিটাই ভালো। তো এখন একটু নিচে আমি প্রক্সিটা চেক করে নিব, প্রক্সি ডিটেকশন। তো দেখেন পাস আসছে, প্রক্সি ডিটেকশন পাস, তার মানে আমার প্রক্সিটা ঠিক আছে। তো আমরা যদি নিচে দেখেন অ্যাডভান্স সেটিং আছে, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর টাইম জোন যেভাবে থাকবে সবগুলো ঠিক থাকবে। ওয়েব আরটিসি, এই যে দেখেন ওয়েব আরটিসি আছে এখানে, এটা ডিসেবল করে দিব। তারপরে জিও লোকেশনটা ডিসেবল করে দিব। তারপরে আপনার নিচে দেখেন আছে যে ডিভাইস নেম, তো এখানে কিন্তু ডিফল্ট আছে, আমরা এখানে কয়েকটা রিফ্রেশ দিয়ে দেবো। তারপর ম্যাক অ্যাড্রেসটাও আমরা কয়েকটা রিফ্রেশ দিয়ে দেবো, একটু চেঞ্জ হবে আর কি। তারপরে আমরা কনফার্ম করে দেবো। তো এখানে আমাদের আইপি সেটিংটা শেষ। তো এখন আমরা এই প্রোফাইলটা স্টার্ট করে দেবো। তো এখানে স্টার্ট দিলে আপনার একটা নতুন প্রোফাইল স্টার্ট হয়ে যাবে। তো এখানে আমার আগে একটা প্রোফাইল স্টার্ট আছে, তো আমি ওটাতে যদি ঢুকি, তাহলে এখানে যদি আমি আসার পরে হোয়ার.নেট সার্চ দিব, তো হোয়ার.নেট সার্চ দিলে দেখেন এখানে কিন্তু আমার 90% আছে। তো এখানে কিন্তু অনেকের ঝামেলা হয় যে কীভাবে 100% করি। তো আপনি একটু নিচে যাবেন, নিচে যেয়ে এখানে দেখেন টাইম জোন আছে, তো এখানে দেখেন লোকালে আছে আপনার -7, বাট আপনার সিস্টেমে আছে -6 বা আপনাদের 5 যাই থাকতে পারে। তো আপনি কী করেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে টাইম ডেট আছে,
এটাতে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে নিচে যে টাইম জোন আছে, এগুলো সেট অটোমেটিক্যালি, এগুলো সব অফ থাকবে, সেট টাইম জোন অটোমেটিক্যালি এগুলো সব অফ থাকবে, নয়তো চেঞ্জ হবে না। তো এখানে গিয়ে আমরা যদি দেখি -7 কোথায় আছে, এই যে -7, আমরা একটু দেখে নিই। তো লোকাল আছে -7, সিস্টেম আছে -6, তো আমরা সেটিংয়ে গিয়ে সিস্টেমে -7টা নিয়ে নিব। নেওয়ার পর এখন আমরা আবার একটু রিফ্রেশ দিব। তো দেখেন এখানে 100% হয়ে গেছে। তো অনেকের 100% অটোমেটিক্যালি হবে, কারণ এখানে আইপি আপনার ব্রাউজারই আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, বাট আমার কী কারণে হয় না জানি না। তো আমরা তারপরে কী করবো, 5 সার্ভে লিখে সার্চ দিব, 5 সার্ভে। তো দেখেন আপনার এরকম আসবে। তো প্রথমটাতে ঢুকবো, ঢোকার পরে এখানে আপনার এরকম অ্যাকসেপ্ট কুকিজ আসবে। তো এগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না, এখানে ক্রস করে দেবো। তারপরে লগ ইনে যাবো, তো এখানে একটা মেল দিব। তো আমরা যদি মেলটা নিয়ে আসি, এই যে মেলটা এনে তারপরে এখানে বসাই দিব, তারপরে কন্টিনিউ। তো আমি একটু আগে আপনার একটা অ্যাকাউন্ট খুলছি, তো এখানে আপনার পাসওয়ার্ড যাবে আর নিচে একটা এগ্রি আসবে, ওটাতে ক্রিয়েট করে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেবেন। তখন একটা মেল যাবে, মেলে দেন মেলটা আপনার কপি করে আইনা তারপরে আপনার পেস্ট করে দেবেন, ডিরেক্ট ঢুকবে না। তো আমি কাজটা করতেছিলাম, তখন কারেন্টটা চলে যায়, তখন আমি আর কন্টিনিউ করতে পারি নাই। তো আমি মেলটা আমার যে কোডটা গেছিলো ওইটা আমি এখানে পেস্ট করে দেবো। তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আপনারা কীভাবে কী কাজ করবেন, দেখেন এখানে আমাদের একটা বার আছে, 1, 2, 3, 4, 5টা। তো 5টা সার্ভে কমপ্লিট হলে আমাদের কিন্তু $5 হয়ে যাবে। তো এখানে দেখেন একটা প্রোফাইল সার্ভে আছে, জাস্ট 1 মিনিট নেবে, আপনাকে $1 দিবে। তো পরবর্তীতেও দেখেন এখানে 4 মিনিট আছে, 7 মিনিট আছে, 4 মিনিট আছে। তো ছোটোগুলো দেখে আমাদের করলেই হবে। আর এখানে কাজ সম্পূর্ণ ম্যানুয়ালি করবেন। আর এখানে কাজ করার কিছু নিয়ম আছে, যে নিয়মটা আমি একটু বলে দিই। এখন নিয়মটা একটু ভালো করে শুনবেন, এখানে ভিডিওটা স্কিপ করবেন না। তো এই নিয়মটা হলো আপনি প্রথমে প্রোফাইল সার্ভেটা কমপ্লিট করবেন। হ্যাঁ, কমপ্লিট করার পর এটা 1 মিনিট লাগবে। তো কমপ্লিট করার পর এখানে আপনার রাইট চিহ্ন আসবে একটা, রাইট আসবে, যে আপনার একটা কমপ্লিট। তো একটা কমপ্লিট করার পর সাথে আরেকটা করবেন, এখানে লিস্টগুলো সবগুলো খুলে যাবে। তো এখানে সাথে আরেকটা করবেন, ছোটো সার্ভে, কম সময়েরগুলো করবেন। তো আপনার যখন 2টা কমপ্লিট হবে তখন এখানে রাইট আসবে 2-এর উপর। তো 2টা কমপ্লিটের পরে 3 নাম্বার সার্ভেটা অবশ্যই সাথে ধরবেন না। ওই 2টা কমপ্লিটের পরে আপনি 20 মিনিট ওয়েট করবেন। 20 মিনিট হওয়ার পর দেন আবার একটা স্টার্ট করবেন। তো 3 নাম্বারটা আপনি করতেছেন, সাকসেস হলেন, তো 3 নাম্বারেও রাইট আসবে। তো 3 নাম্বারটা করার সাথে আবার শেষ হওয়ার সাথে আবার 4 নাম্বারটা করবেন এখান থেকে। তো 4 নাম্বারটা যখন শেষ হবে তখন 5 নাম্বারটা করার আগে, মানে 4 নাম্বারটা শেষ হলে 5 নাম্বারটা করার আগে আধা ঘন্টা, অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 30-40 মিনিট আপনার যাই হোক, বাট অ্যাটলিস্ট আধা ঘন্টা ওয়েট করবেন। আধা ঘন্টা বা 40 মিনিটের বেশি না, আধা ঘন্টা পর আবার 5 নাম্বারটা শুরু করবেন। তো 5 নাম্বারটা শেষ হলে আপনার কিন্তু এখানে $5 হয়ে যাবে। তখন আপনি ক্লেম রিওয়ার্ডে যাবেন। এখানে দেখেন আমাদের রিওয়ার্ড আছে, যেহেতু আমরা এখন এখানে অনেক রিওয়ার্ড আছে। আমরা যদি মোড়ে যাই, অ্যামাজন আছে, অ্যাপেল আছে, এগুলো আছে। হ্যাঁ, বাট আমি আপনাদের কোনটা দিয়ে উইথড্র দিবেন এটা আমাকে টেলিগ্রামে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, একটু টেলিগ্রামে নক করবেন, নক করে বলবেন। তবে আপনারা যদি আমাকে টেলিগ্রামে নক না করতে পারেন, ধরেন করতে পারলেন না, তাহলে আপনারা পেপালে দিবেন। পেপালে $5 দিবেন, কারণ কানাডার অ্যাপেলগুলো সেল দেওয়া একটু ঝামেলা। অ্যাপেল বা SES এগুলো সেল দেওয়া প্রবলেম। শুধু পেপালটা আপনার আমি সেল দিতে পারছি, আর মানে শুধু পেপালটাই নিতেছে আর কি, বাট ওইগুলো নিতেছে না কেউ। তো আমি আপনারা একটু নক দিবেন, তাহলে আমি আপডেটটা বলতে পারবো। যদি কেউ মনে করেন অন্যগুলো নেয়, তাহলে আপনাদের জানাই দিব আর কি, যে এগুলো উইথড্র দেন। তো আপাতত আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট না করতে পারেন, তাহলে হলো আপনারা পেপাল ইন্টারন্যাশনালটা দিবেন, এটা সেল দেওয়া যায় ইজিলি। তো এটা রেট একটু কম, তারপরে এটা সেল দেওয়া যায় ইজিলি। তো এখানে জাস্ট আপনার এখানে $5 সিলেক্ট করে উইথড্র দিয়ে দিলে আপনার মেলে ডিরেক্ট একটা লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবে না, একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবে না, ওই লিঙ্কটা জাস্ট আমাকে বা কাউকে দিয়ে দিলে ও টাকা দিয়ে দিবে। তো এখানে আমরা কী করি, তো ফার্স্ট সার্ভেটা আমরা একটু কমপ্লিট করি। তো এখানে ক্লিক করি, তো স্টার্ট সার্ভে, এটা হলো আপনার প্রোফাইল সার্ভে। তো প্রোফাইল সার্ভেতে আপনাকে $1 দিয়ে দিবে। তো এস আই এম ফ্রম কানাডা, তো ইংলিশ সিলেক্ট থাকবে। আপনার একটা বার্থডে, তো আমি দিই 1988, মনে রাখবেন কোনটা দিতেছেন, অক্টোবর 15। নেক্সট, এখানে আমি মেল, তো আমার জিপ কোড, আপনার একটা জিপ কোড বের করে নেবেন। তো আমার জানা মতে আমার একটা জিপ কোড আছে B8 and একটা মাঝখানে স্পেস থাকবো 1E9। আপনার জিপ কোডটা অবশ্যই সবসময় মনে রাখবেন। তো পার্টিসিপেট, তো আমি পার্টিসিপেট করি। তো এখানে দেখেন অনেকে কিন্তু সার্ভে জিনিসটা বুঝেন না। হ্যাঁ, তো তাদেরকে আমি যদি আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হন, আমি দেখাই দিব, বা আপনারা ইউটিউবে অনেক সার্ভে দেখাই, ওগুলো করে নিতে পারেন, কারণ সার্ভেটা একটু বড়, তো এগুলো ইউটিউবে দেখানো যায় না। তো হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ ডেসক্রাইব ইউর অর্গানাইজেশন। আমার অর্গানাইজেশনটা হলো ইনফরমেশন টেকনোলজি। এগুলো সবাই একটাই দিবেন, বুঝছেন, আমার যারা ভিডিও দেখবেন সবাই একই দিবেন। তো এখানে আমি কাজ করি ফুল টাইম।
তো আমার একটা বাচ্চা আছে, দুই নম্বরটা, সবাই 2 নম্বরটা। আমার একটা বাচ্চা আছে এবং বাচ্চার বয়স 18 বছরের নিচে। তো বাচ্চার বয়সটা জানতে চাইলো। ছেলে বাচ্চা 13 বছর, মেয়ে বাচ্চা 10 বছর। তো আমার এই যে দেখেন এমপ্লয়ি আছে আমার অর্গানাইজেশনে 1000 থেকে 5000। তো আমি আইটি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ডিপার্টমেন্টে আছি। তো আমি সি লেভেলে আছি, হ্যাঁ, বা ম্যানেজার দিতে পারেন, ম্যানেজার দিবেন, পদবি হলো ম্যানেজার। তো আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন, আপনার কি শিক্ষাগত যোগ্যতা হলো মাস্টার্স। তো এখানে আপনার বলছে যে অ্যানুয়াল মানে বাৎসরিক আয় কত, 1 লক্ষ থেকে 1,24,00,000। তো বলতেছে আপনি কি, এটা হলো আপনার রেস, মানে রেসের বাংলাটা কি জানি না, বাট এটা আপনি কানাডিয়ান, যেমন আমরা হলাম এশিয়ান। তো যারা ইউরোপে আছে ওরা ইউরোপিয়ান বা হোয়াইট বা ব্রিটিশ। তো এখানে আমরা কানাডা থেকে আসি, তো আমরা কানাডিয়ান। তো এখানে কোন কোন সার্ভিসগুলো আপনি শুনছেন, নেটফ্লিক্স সম্পর্কে আমরা জানি, ডিএনসি সম্পর্কে জানি, 4টা দিয়ে দেবেন। ফলোইং ডেস্ক্রাইব ইউ মানে কোনগুলো আপনার সাথে যায়। আই গো টু জেম অ্যাটলিস্ট 5 টাইম এ উইক। আই ওয়ান মোর দেন 3 কার্ডস না। আই সাবস্ক্রাইব টু মিউজিক স্ট্রিমিং সার্ভিস, ঠিক আছে। আই হ্যাভ ইউজড ইন্টারনেট ইন দ্য পাস্ট 12 মান্থ। আমি স্কাই ডাইভিংয়ে যাই নাই, অ্যান্টার্কটিকাতেও যাই নাই। তো আমি তো 5 দিন সপ্তাহে জিমেও যাই না, তো এই 2টা না দিলাম। এখানে বলছে ইফ ইউ কুড ট্রাভেল এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউ গো। বলছে যে তুমি যদি কোনো জায়গায় বেড়াতে যাও বা ট্রাভেল করতে চাও, কোথায় যাবে এবং ওইখানে গিয়ে কী করবে। তো আমি এখানে দিয়ে দিই আই ওয়ান্ট টু গো টু ইউরোপিয়ান countries because these countries are too beautiful। তো আমি বেশি লিখলাম না, আপনারা আরেকটু বেশি লিখে দেবেন। তো কমপ্লিট, আপনারা আরেকটু এখানে বেশি লিখে দেবেন। তো কনগ্রাচুলেশন আসছে। তো দেখি আমাদের নিয়ে যাবে রিডাইরেক্ট করে। তো আমাদের একটা সার্ভে কমপ্লিট, এভাবে দেখাবে, একটা সার্ভে কমপ্লিট, আমরা এখানে ক্রস দিয়ে দিব। আচ্ছা, কমপ্লিট হলে এখানে কনগ্রাচুলেশন আসবে আর আপনার একটা 5 স্টার দিয়ে দেবেন, তারপরে কমপ্লিট। তো দেখেন আমাদের একটা সার্ভে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো এভাবে কমপ্লিট হবে। তো এখানে দেখেন 5 মিনিট আছে, 4 মিনিটের আছে। তো আপনাদের আরেকটা টেকনিক বলে দেয়, আপনাদের কিন্তু একসাথে ধরেন আপনি 4-5 নম্বর এখন ক্লিক দিলেন, আপনার সার্ভেটা হয়ে যাবে এরকম না, কারণ আপনি কিন্তু সার্ভে সম্পর্কে অনেকে পারবেন না, ডিসকোয়ালিফাই হবেন, এরকম সমস্যা থাকবে। তো আপনারা দেখবেন রেটিং কোনগুলোর ভালো আছে। তো এখানে দেখেন 29টা রেটিং দিয়েছে 5 স্টার, তার মানে এটা করলে হয়ে যাবে ইজিলি। 4 মিনিট আছে 41টা স্টার রেটিং আছে। এখানে দেখেন 5 মিনিটে 47টা আছে, যদিও 4.5, বাট রেটিং ভালো দেখবেন। এবং এই যে দেখেন এখানে কিন্তু 408টা রেটিং আছে, আর কম সময়গুলো করবেন। তো আমি যেহেতু প্রথমটা করছি, দ্বিতীয়টা কিন্তু সাথে সাথে করতে হবে। তো আমি 4 মিনিটেরটা নিলাম, তারপরে দ্বিতীয়টা কমপ্লিট হলে তৃতীয়টা কিন্তু 20 মিনিট পর, তারপরে তৃতীয়টা কমপ্লিট হলে চতুর্থটা কিন্তু সাথে সাথে, আর চতুর্থটা কমপ্লিট হলে পঞ্চমটা কিন্তু আপনার আধা ঘন্টা পর, বাট 40 মিনিটের বেশি না। তো এখানে পার্টিসিপেট করি। তো এভাবে কাজ করবেন না, সার্ভে তো দেখানো যাবে না, সার্ভে ক্লাস নিয়ে বোঝাতে হবে, সার্ভে দেখানো যাবে না, কারণ এটা অনেক সময়ের ব্যাপার। আর কেউ সাবধান বাউল মারেন না, হ্যাঁ, বাউল মারলে কিন্তু পেমেন্টটা পাবেন না। বাউল না মারলে যদিও ইনস্ট্যান্ট না পান, তাহলে কিন্তু আপনি অ্যাটলিস্ট 13 দিন পরে মাস্ট পাবেনি। তো আরেকটা বিষয় হলো, অনেকের 5 নাম্বার সার্ভে করার পর নাম্বার যাবে বা চাইতে পারে। তো তারা কী করবেন, সাথে সাথে নাম্বারটা ভেরিফাই করে নেবেন। আর যদি না পারেন তাহলে আমাকে নক দিবেন, আমি ভেরিফাই করে দিব, হয়তো 35 টাকার মতো লাগতে পারে। তো নাম্বারটা ভেরিফাই করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা একটু রিভিউ থাকবে, মনে করেন 2-4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, ওইখানে দেখাবে 24 ঘন্টা, বাট 1 ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে, এত বেশি থাকে না। তো 1-2 ঘন্টা পরে আপনার পেমেন্টটা দিয়ে দেয়। তো আপনারা হলো এভাবে কাজ করবেন। আর আমি যে বিষয়টা বলছি সেটা হলো মেন, যে আপনার প্রথম সার্ভেটা করার সাথে সাথে দ্বিতীয়টা করার পর 15 মিনিট ওয়েট করবেন, 15-20 মিনিট ওয়েট করার পর তৃতীয়টা করার সাথে সাথে হলো চতুর্থটা করার আধা ঘন্টা পর হলো পঞ্চমটা। তারপরে যদি নাম্বার চাই, নাম্বারটা ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর একটু ওয়েট করবেন, দেখবেন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনার রিভিউটা চলে যাবে, তখন আপনি উইড্রো দিতে পারবেন। আর অবশ্যই পেপ্যাল ইন্টারন্যাশনালে উইড্রো দিবেন, বা আমার সাথে যোগাযোগ করবেন উইড্রো দেওয়ার আগে। যদি কোনো আপডেট আসে তাহলে বলবো অন্য কার্ডে উইড্রো দেন। আর এখানে এটাই ভিডিও আর বড় করতে চাইতেছি না, কারণ এখানে সার্ভে দেখাইতে গেলে আপনার একটা সার্ভে তো অ্যাটলিস্ট 4-5 মিনিট লাগে, আপনার গেলে হয়তো 10 মিনিট লাগবে। তো আপনার সার্ভেটা একটু শিখে নেবেন বা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। আর হলো আপনার টেলিগ্রামে যদি আপনার চান ফ্রিতে ক্লাস নিয়ে নেবো। আর এখানে একটা বিষয় হলো কানাডা আইপি লাগবে, হ্যাঁ, কানাডা আইপিতে সাকসেস বেশি, ইউএসএতেও করতে পারেন, বাট হোল্ডে যাইতে পারেন, হ্যাঁ, হোল্ডে যাওয়ার পর হয়তো পেমেন্টটা পাবেন, কারণ ইউএসএতে সাকসেস একটু কম, কারণ সবাই তো ইউএসএ পড়ে থাকে, এজন্য ঝামেলা। আর যদি আপনারা শিখতে চান তাহলে হলো আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম ইউজার নেম আছে, ওইখানে থেকে আসা বলবেন। আপনাদের যারা সার্ভে করবেন বা করতে চান তাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলে ওইখানে শিখাবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি কিছু ভালো লাগে বা শিখতে পারেন কিছু, অ্যাটলিস্ট যদি চ্যানেল থেকে কিছু আপনার পেয়ে থাকেন বা শিখা কিছু যাইতে পারেন, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই যুক্ত হয়ে থাকেন, কারণ আরও অন্যান্য সাইট নিয়ে আসবো, আর এগুলোতেও তো সবসময় আপডেট আসে, তো এগুলো জানানোর চেষ্টা করবো।